আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, অনেকেই চাউমিন করে। তো চাউমিনে অনেকেই বলে যে মানে ডেলা পাকিয়ে যায় বা একটু গ্যাদগেদে টাইপের হয়ে যায়, মানে ঝরঝরে হয় না চাউমিনটা। তো সেই একটা টিপস তোমাদেরকে আমি আজকে জানাচ্ছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবে দেখে নাও দিদির কাছে দিদি কি বলছে। তো আমি দেখো চাউমিনটা পুরো একদম জলে ফুটিয়ে নিয়েছি, এবং দেখো চাউমিনটা আমি একদম দুবার তিনবার জলে মানে ধুয়ে নেওয়ার পরে আমি আবার জলে এটাকে ভিজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পুরো একদম কত সুন্দর শক্ত হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাউমিনটাকে এবার আমি ছেঁকে নেবো ঝুড়িতে। তারপর তোমরা চাউমিনটা করো। এবার যা সবজি দেবে তোমাদের ইচ্ছা মতো, সবজিটা দেওয়ার মতো তোমাদের মতো, তোমাদের নিজস্ব ব্যাপার। তবে চাউমিনটা করার সময় তোমাদেরকে আমি যেটা প্রথম টিপস শিখালাম, সেটা হচ্ছে চাউমিনটা গরম জলে একটু ফুটিয়ে নেবে, তারপর ঠান্ডা হয়ে গেলে দুবার তিনবার জলে ধুয়ে তারপর আবার ঠান্ডা জলে একটু ভিজিয়ে দেবে। তাহলে দেখবে একদম চাউমিনটা ঝরঝরে হবে এবং খুব সুন্দর হবে, মানে একদম দোকানের চাউমিনের মতো। চাউমিনটা ছেঁকে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর চাউমিনটা হয়ে গেছে, একদম ঝুরঝুরে। তোমরা এইভাবে চাউমিন বাড়িতে বানাও। আর যেটা আমি বললাম আগেই, জলে একটু সিদ্ধ করে নিয়ে চাউমিনটাকে দুবার তিনবার জলে ধুয়ে নেবে, ঠান্ডা জলে, একদম ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর আবার ঠান্ডা জলে তোমরা এটাকে আর একটু ধুয়ে নেবে। তাহলে দেখবে তারপর ছেঁকে নেবে ঝুড়িতে বা ছাঁকনিতে, যে তোমাদের যেটা ইচ্ছা। তারপর দেখবে এত সুন্দর চাউমিনটা হবে। তো দেখো, দেখতে থাকো। তেল চলে এসছে। এবার আমি এখানে সব সবজি দিয়েছি। বাঁধাকপি আছে, ফুলকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ঠিক আছে। আর এটাতে আমি হলুদ দেবো না, হলুদ না দিয়ে একদম কী বলবো, হোটেলে যেমন করে রেস্টুরেন্টে সেরকমভাবে আমি আর কি চাউমিনটা বানাচ্ছি। প্লিজ তোমরা দেখতে থাকো চাউমিনটা আমি কেমন করে করছি। আর একটু এটা কিন্তু সাদা তেলে একদম করবেই, কারণ এটাতে কিন্তু সর্ষের তেল একবারই মানে দেবেই না, দেওয়া চলবেই না। আর মশলা তোমাদের ইচ্ছা মতো ম্যাগি মশলাই আমি দেবো আজকে। তো তোমাদের যেটা ইচ্ছা দেবে মশলা। আর এখন আমি দেখো এটাকে একদম কাঁচা লঙ্কা আছে, এখানে পেঁয়াজ, ফুলকপি আর একটু বাঁধাকপি কুচি দিয়েছি। তো এইভাবে আমি এখন এটাকে নেড়ে নেবো, নুন দিয়ে পুরো ভেজে নেবো। তারপর আমি চাউমিনটা দেবো। এবার অনেকেই বাদাম দেয়, তো আমি বাদামটা ভালোবাসি না বলে এখানে বাদামটা অ্যাড করিনি। তোমরা বাদাম মানে বাদাম দিতে পারো, বাদাম দিলে আরও খেতে ভালো লাগে, অনেকেই পছন্দ করে। আর এইভাবে তোমরা বাড়িতেই চাউমিন করো ছুটির দিন, আশা করি খুব ভালো লাগবে খেতে। আর আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। তো কী বলবো, রেস্টুরেন্টের মতো, দোকানের মতো। দেখো, দেখতে থাকো কেমন লাগছে তোমাদের, প্লিজ আমাকে একটু জানাবে। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মানে কেমন ঝরঝরে হয়েছে একদম। এইভাবে তোমরা চাউমিন বাড়িতে বানাবে। না, অনেকের মুখেই শুনেছি যে আমরা চাউমিন করি, চাউমিনটা কেমন মানে গ্যাসেটে টাইপের হয়ে যায়, ঝরঝরে হয় না, এবং কেমন মানে দলা পাকিয়ে যায়। তো সেই কারণে আমি আজকে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো এই টিপসটা তোমরা একটু জেনে নিলে ভালো হয়, এবং তোমাদেরকে আগেও বললাম ভিডিওতে তোমরা এইভাবে চাউমিন বানাও। আর আমি এর মধ্যে কী কী দিচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো। এখন আমি দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আরেকবার। দেখো কেমন ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। এবার আমি একটু নুন দেবো। আমি একটু আগে নুন দিয়েছি আর একটু দিয়ে দিলাম, নুনটা বেশি দিলাম না, যেহেতু পরিমাণ মতো তোমরা দেবে, যে যেমন নুন খাবে। এরপর আমি যেটা দিচ্ছি দেখে নাও, সেটা হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি দিলাম সয়া সস। আর এটা দিচ্ছি চিলি সস। একদম দোকানের মতো চাউমিনটা আমি বানালাম। তো তোমাদের যদি ভালো লাগে টিপসটা, যদি চাউমিনের ব্যাপারটা মানে ভিডিওটা, তাহলে তারপরে কমেন্ট জানাবে কেমন লাগলো। আর তোমরা বাড়িতে কিন্তু অতি অবশ্যই এটা বানিয়ে খাবে, এটা যদি রিকোয়েস্ট বলতে পারো। কারণ এইভাবে কিন্তু দোকানে বানায়, আমরা দোকানে চাউমিন বেশি খেতে ভালোবাসি। তো এইভাবে তোমরা বাড়িতেও বানিয়ে দেখো, আশা করি খুব ভালো হবে খেতে এবং খুবই টেস্টি হবে। আর মোটামুটি হয়ে গেছে। একটু নিয়ে নিচ্ছি। এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে
মানে অনেকেই মানে কাঁচাটা দেয় না, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শসা কুচি, এটা দিয়ে আমি এরপর নামিয়ে নেব।